গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আজ হলো 29 আগস্ট, ফ্রাইডে। এখন সকাল টাইম হচ্ছে 10টা। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন চলে এসেছি কিচেনে। এই থালা বাসনগুলো জল দিয়ে ধুয়ে নেবো, বাস্কেটটাও ধোবো। এখনও চা রেডি হয়নি যেহেতু মিটিং চলছে। আর এখানে আছে দুটো রুটি কালকের, এটা ডিম দিয়ে ভেজে নেব। আর এখানে আমি ডিম রাখি, এখানে 12টা ডিম থাকে, বেশ ভালো এটা। চলো এগুলো ফটাফট ধুয়ে নিই। এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম, আর এখানে আলাদা আলাদা করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা কুচি। আজকে সকালে ব্রেকফাস্টটা দারুণ হবে, এটা খেতে খুব ভালো লাগে। যদি রুটি বেঁচে যায় তো ডিম দিয়ে বানিয়ে নেওয়া যায়। আমাদের দেখায় আজকে লাঞ্চে কি মেনু আছে। এখানে মাছগুলো ছিল, মাছের ভাজা চলছে। এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে করলা আলু সেদ্ধও হয়ে গেছে, এটাও সিটি দিয়ে দিয়েছি, 3টে সিটি দিয়েছি। আর এখানে আজকে সর্ষে গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তাই সর্ষে গুঁড়ো বানিয়ে নিলাম। আর একটু জিরে দিয়েছি, আর নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, তার তেতো ভাবটা কেটে যাবে। পেঁয়াজ দিয়ে বানাবো এটা। আর ওইদিকে আমি ঘরটা মুছে নেবো। চলো, ঘরের সব কাজ কমপ্লিট। আর তোমাদের বললাম যে ঘরটা মুছে নেবো, ঘরটা মোছাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর মাছটা ভাজছিলাম, তোমাদের দেখালাম। মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু বাস ঝাল দিয়াটা বানালেই হয়ে যাবে। চলো তোমাদেরকে দেখাবো আমি কিভাবে মাছের সর্ষে দেওয়া বানাই। এখানে তো মাছ ভাজা হয়ে গেছে, এখানে করলা আলুটাও এটা চোখা বানাতে হবে। এখানে তেল গরম হয়ে এসেছে। পেঁয়াজ কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে, লঙ্কা নিয়ে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি। এবার আমি অ্যাড করে দেব 5 ফোড়ন, এটা অ্যাড করে দিলাম। ফুটে এসেছে এটা। এবার পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হতে থাক, লাল লাল করে ভাজা হবে। দেখো ঠিক এরকম ভাজা হবে, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে। এবার দিয়ে দেবো টমেটোগুলো। টমেটো একটু বেশি করে দিয়েছি, তাহলে একটু টক টক হবে। এবার এটাও ভাজা হতে থাক, ততক্ষণ আমি এটা মেখে নেব। এখানে পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি, লবণ দিয়েছি আর লঙ্কা। পেঁয়াজ না দিলেও হবে, কিন্তু আমাদের যেহেতু সুমিত পেঁয়াজ খেতে পছন্দ করে তাই পেঁয়াজ দিয়েছি। করলা খাওয়াও ভালো, ডেলি পাতে থাকলে তো খুবই ভালো, কিন্তু ডেলি তো খাওয়া সম্ভব হয় না। আমরা করলাটা ভালোই খাই। লঙ্কাটা মেখে নেব। একটু ঝাল ঝাল হবে, যে যেরকম ঝাল খায় সেরকম। এবার বাটিতে রেখে দেবো।
বাস ঢাকা দিয়ে রেখে দেবো। এটাও ভাজা হয়ে গেছে। এরপর এই সরষে গুঁড়োটা অ্যাড করে দিলাম। সরষে বাটাও দিতে পারো, কিন্তু যেহেতু বাটা নেই সেই জন্য আমি সরষে গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাও খেতে খুব ভালো লাগে। দেখো সরষে থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে প্রায় হয়ে এসেছে। এবার অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। ব্যাস, এবার একটু ফুটে এলেই মাছগুলো অ্যাড করে দিলেই রেডি হয়ে যাবে মাছের ঝাল দেওয়া বা মাছের সরষে। দেখো ঝোলটা ফুটে এসেছে, মাছগুলো অ্যাড করে দিলাম। ব্যাস, একটু আঁচটা কমিয়ে ফুটিয়ে নেব, ব্যাস তাহলেই রেডি। আজকের মতো লাঞ্চ বানানো আমার রেডি হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন টাইম হচ্ছে 3:30। আজকে অফিসে বহুত প্রেশার আছে কাজের, আর লাঞ্চের পরে কিছু মিষ্টি খেতে ইচ্ছে হয়েছে। দেখা যাক ফ্রিজে কি আছে। সেদিন গণেশ পুজোর এখনও মনে হচ্ছে এখানে, হ্যাঁ এখানে আমার লাড্ডু আছে, আর এইখানে ম্যাডামের জন্য মোদক আছে। ম্যাডামকে মোদকটা দিয়ে দিই, লাড্ডু তো আমি খেয়ে নেবো একটু পরে। আর ম্যাডাম এখানে শুয়ে দিয়েছে ভাত দিয়ে, ভাত ঘুম দিচ্ছে। নাও এলো তোমার মোদক। তোমার লাড্ডু আছে নাকি? হ্যাঁ একটি আছে। বাইরে মেঘ ধরেছে না এখন টাইম হচ্ছে 7:10। এই সন্ধে পুজোটা দেওয়া হলো, তারপর আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর আজকে তো ফ্রাইডে নাইট, কালকে অত অফিসের চাপ নেই, তাই বেরোবো একটু। আর দুদিন থেকে ভাবছি বেরোবো বেরোবো, বেরোনোই হচ্ছে না। তুমি সকাল থেকে কি বলছো? যেমন বৃষ্টি হয়। কেন বলছো? দূরে থেকে বলছিলাম বেরোবো, কিন্তু প্রতিদিন বিকেল বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছিলাম না, তাই বললাম আজকে বৃষ্টি হয় তাহলে হবে না, তার জন্য কি লজিক ভগবান জানে, জানি না। চলো বেরোনো যাক। আর আজকে রাত্রিবেলা কি সিঙ্গারা নিয়ে আসবে? দেখো যে পাওয়া যদি যায়। বাঙালি দোকান যাই তাহলে সিঙ্গারা নিয়ে আসবো, নাহলে এসে রুটিই করতে পারি। যদি সিঙ্গারা নিয়ে আসা হয়, একদিন ছুটি পেয়ে যাবো, রুটি বানাতে হবে না। ডেলি ডেলি রুটি খেতে ভালো লাগে কি বলো? চলো যাওয়া যাক। দেখো কি সুন্দর রাস্তাটা সাজিয়েছে গণেশ পুজোর জন্য, দারুণ লাগছে। পুরো পুজো পুজো ভাইবস, যেমন কলকাতাতে দুর্গা পুজোর জন্য সাজায়, সেরকম এখানে গণেশ পুজোতে সাজিয়েছে। দেখা যাক, সামনে ঠাকুর দেখা যাচ্ছে মনে হয় নাকি? চলো তোমাদেরও দেখা। আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম, আর যা ভিড় ছিল রাস্তাতে, চারদিকে গণেশ পুজোর বিসর্জন চলছে। কিন্তু ওখানে দেখতে পেলাম না, যেখানে তোমাদের দেখালাম লাইটিং করেছে, কেউ এসেছে না ওখানে। হ্যাঁ কোনো ভিআইপি এসেছে, ওই ভিআইপি ট্রিটমেন্ট চলছে। আমরা কখনো ঠাকুরকে দেখতে পাইনি, রাস্তায় দুটো ঠাকুর দেখতে পেলাম, ওটাই ভালো লাগলো। আর এখানে আছে সিঙ্গারা, তোমাদের যেমনটা বললাম পেয়ে গেছি, ভালো হয়েছে। এবার চলো যাওয়া যাক 4th ফ্লোর। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের ফ্ল্যাটের সামনে, 402 আর ফ্ল্যাট নাম্বার। এগুলো কখন লাগিয়েছিলাম বলে তো? কালী পুজোর সময়, আগের বছর না? ধুলো হয়ে গেছে, এবার একদিন ধুয়ে দিতে হবে ঠিক করে। চলো বাড়ি ফিরে ফ্রেশ হয়ে চলে এসেছি ডিনারটা দিতে। সিঙ্গারাগুলো এখনো গরম আছে। তুমি দুটো খেতে পারবে? ভাবছি 3টে খাবো ভাবছি আমি। কেন 3টে কোথা থেকে পাবে তুমি? আমি দেবো না কিন্তু, এর স্বাদের ভাগ হবে না।
মুড়িটা আছে বলে ভালো, বুঝলে? তাহলে আজকে রুটি করতে হবে না। আমি কত খুশি হয়েছি জানো। এখানে মুড়িটা তোমাকেও দিয়ে দেবো। এই বাঙালি দোকানের সিঙ্গারাগুলো ভালো বানায় বলো? হ্যাঁ, দামও রিজনেবল। 15 টাকা করে পিস নিয়েছে। হ্যাঁ, টেস্টও ভালো। ব্যাঙ্গালোরে তো ঠিকই আছে 15 টাকা পিস, কি বলো? এর কমে ব্যাঙ্গালোরে পাওয়া যায় না। তারপর বাঙালি জিনিসের একটু বেশি দাম থাকে ব্যাঙ্গালোরে। আর এখানে দিয়ে দেবো আচার তেল। এখানে আচার তেল দিয়ে দেবো। তোমাকে মশলা দেবো কি? হ্যাঁ, ওটাই দাও। তুমি চানাচুর নেবে? না, আমি চানাচুর নেব। আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে রাত 10টা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর স্যাটারডে কোনো ভিডিও বানাবো না, সো সানডে কোনো ভিডিও আসবে না। আর মনডে থেকে অ্যাজ ইউজুয়াল ভিডিও আসবে, কেন স্যাটারডে অনেক কাজ থাকে, কিছু অফিসিয়াল কাজও থাকে, বাইরে বেরোনোও থাকে, তাই ওই দিনটা একটু অফ নেব। চলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের ভালোবাসার খুব দরকার আমার এখন। আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই, গুড নাইট।